আমার চ্যানেলে সবথেকে বেশি কোনো ভিডিওর যদি ডিমান্ড থাকে সেটা হলো, স্যার ক্লাস 12 এ উঠে গিয়েছি, নিট 2026 এই ক্র্যাক করব। ক্লাস 11 টা কি করে কভার করব বলুন। অলরেডি 4 মাস আগে নিট 2026 কি করে ক্র্যাক করবে এই নেমে অলরেডি একটা ভিডিও দিয়েছিলাম। তারপর আমার মনে হলো কিছু জিনিস 12 এ যেহেতু উঠেছো, এখন অনেকজন রিয়ালাইজ করছো ওই ভিডিওটা অনেকদিন পুরানো হয়ে গেছে। অনেকে দেখোনি। নতুন কিছু তথ্য ধরে তোমাদের সামনে তুলে ধরি যে 1 বছরে কি করে 2 বছরের সিলেবাস কমপ্লিট করবে। অর্থাৎ চলতি বছর ক্লাস 12 এর কমপ্লিট করবে এবং ক্লাস 11 এরও কমপ্লিট করবে। আজকের ভিডিওটা দেখো, সম্পূর্ণভাবে একটা ধারণা পেয়ে যাবে। তারপরে তুমি সেটাকে পালন করবে কিনা ওটা তোমার উপর নির্ভর করে। সুতরাং আজকের আমাদের টপিকই হচ্ছে কিভাবে নিট 2026 এর জন্য ক্লাস 11 এবং 12 একটা বছর অর্থাৎ এই 2025 সেশনে আমরা কি করে কমপ্লিট করব। সবথেকে প্রথম ওটা বোঝার জন্য একটা জিনিস আমি যাই, সেটা হলো ক্লাস 11 এর সিলেবাস। ক্লাস 11 এ 3টে সাবজেক্ট নিয়ে তোমার কাজ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। বাংলা, ইংরাজি, ম্যাথ যা কিছু পাস করে গেছো সেগুলো তো আর কোনো কাজের নেই তোমার ক্লাস 11 এর। তাহলে ক্লাস 11 এর বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি এই তিনটেকে আমি কি করে সিলেবাসটা শেষ করব, এটাই হচ্ছে আমার মূল লক্ষ্য। বা এই তিনটেতে কি করে পরিশ্রম করলে আমি নিটেতে একটা ভালো স্কোর করতে পারবো, যার ফলে আমি চান্স পেতে পারি। তো সবথেকে প্রথম আমাদেরকে যে কোনো জিনিসে অ্যানালিসিস দরকার। কি করে অ্যানালাইজ করবো যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আমার কেমন আছে, সেটাকে রিভিশন সেই পদ্ধতিতে করতে হবে। কোনো ছেলের বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি এত ভালো পড়া আছে যে শুধু রিভিশন করলে চলে যাবে। কোনো স্টুডেন্টের কিছু চ্যাপ্টার ভালো করে পড়া আছে, কিছু চ্যাপ্টার ভালো করে পড়া নেই। কারো আবার অর্ধেক চ্যাপ্টারে কনসেপ্ট ভালো করে ক্লিয়ার নেই। তাহলে সবথেকে প্রথম কি করবে, সবথেকে প্রথম তোমার কাজ হবে অ্যানালিসিস করা। এবার অ্যানালিসিস মানে আমাদের এই এডুকেশন সেক্টরে একটাই জিনিস তোমার অ্যানালিসিস করবে, তাছাড়া কোনো জিনিস তোমার অ্যানালিসিসে কাজ করবে না, সেটা হলো টেস্ট। তোমরা যদি নিটের অ্যাসপিরেন্ট হও, কোনো না কোনো একটা কোচিংয়ে ভর্তি ছিলে, এটা মানে অসম্ভব ব্যাপার যে কেউ 11-এ কোনো অনলাইন কোচিংয়ে ভর্তি ছিল না অথচ সে 12 উঠে ভাবছে আমি নিট ক্র্যাক করবো। এটা অসম্ভব। 11-এ কোথাও না কোথাও ভর্তি ছিলে, ফাঁকি মেরেছো বা কেউ ভালো করে পড়েছো, দুজনের জন্য ভিডিওটা তো দেখতে পারো। অথবা যারা ড্রপার তাদের জন্য তো ভিডিওটা অবশ্যই কাজ করবে। যারা ড্রপার তারাও কিন্তু এই ভিডিওটা দেখতে পারো। অ্যানালিসিস করো টেস্ট দিয়ে। টেস্ট দেবে কিভাবে? শুধুমাত্র ক্লাস 11-এর সিলেবাস। ক্লাস 11-এর সিলেবাসে তুমি যদি কোশ্চেন খুঁজো প্রচুর পেয়ে যাবে। বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ফিজিক্স আর কেমিস্ট্রি, টেলিগ্রামে দুনিয়ার যেখানে খুঁজবে সেখানে শুধুমাত্র ক্লাস 11-এর সিলেবাসের উপর প্রচুর কোশ্চেন পেয়ে যাবে এবং স্ট্যান্ডার্ড কোশ্চেন পেয়ে যাবে। ওইরকমই দুটো সেট খোঁজো স্ট্যান্ডার্ড, ওটা তোমার দায়িত্ব, তোমাকেই খুঁজতে হবে। খোঁজার পর এক্সাম দাও। একটা আজকে যে আমি তোমাকে ভিডিওটা দিচ্ছি, আজকে ভিডিওটা দেখার পরেই ওই এক্সামটা দাও 1 নম্বর। দাদা বা স্যার না পড়ে কি করে এক্সাম দেবো, কি করে নাম্বার পাবো? ওটাই তো চেক করতে হবে যে না পড়ে তোমার ক্লাস 11 কতটা মনে আছে, কতটা স্কোর করতে পারছো। তোমার নিজের কাছেই থাকবে, আমাকেও বলার দরকার নেই, কাউকে বলার দরকার নেই। সুতরাং মিথ্যা রেজাল্ট নিজে থেকে ভাববে না। যেটা পাবে এক্স্যাক্টলি সেটাই নিজের মনের মধ্যে রাখবে, তারপরে কি করে ইমপ্রুভ করবে সেটা নিয়ে বলছি। একটা সেট প্রথমে কি করলে, কোনো রকম রিভিশন ছাড়া, উইথাউট এনি রিভিশন তোমাকে কিন্তু এক্সামটা দিতে হবে, উইথাউট এনি রিভিশন। 1 নম্বর টেস্ট এটা দিলে একটা পেপার, আর 2 নম্বর পেপার হচ্ছে উইথ রিভিশন। তাহলে দুটো টেস্টে দুটো পেপার দিলে প্রত্যেকটাই দেবে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি। যদি কারো মনে হয় কম্বাইন দেবো কম্বাইন দিতে পারো, যদি কারো মনে হয় সাবজেক্ট ওয়াইজ দেবো সাবজেক্ট ওয়াইজও দিতে পারো, কোনো সমস্যা নেই। এবার উইথাউট রিভিশনে যাদের মার্কসের রেঞ্জ, কোনো রিভিশন দিয়েই যাদের মার্কসের রেঞ্জ 250 থেকে, মানে টোটাল 3টে সাবজেক্ট 720-তে যদি হয় 250 থেকে 600-র মধ্যে আসে, তাহলে সে ভাববে নিট 2026-এ তার কিন্তু সিলেকশনের প্রচুর চান্স আছে। উইথাউট রিভিশন যদি 250 থেকে 600 চলে আসে এই মুহূর্তে, নিট 2026-এ কিন্তু তোমার সিলেকশনের রেঞ্জ একদম পাক্কা। সেটা ক্লাস 12-এ যারা পাস করেছো তারাও কিন্তু এটা টেস্ট করতে পারো, যারা এই বছর ড্রপ নিচ্ছ। আর রিভিশন দিয়ে যাদের মার্কসের রেঞ্জ, ভালো করে রিভিশন দিয়েছো 15 দিন বা 1 সপ্তাহ, এবং রিভিশন দিয়ে তোমার মার্কস প্রায় এখানে বেড়েছে 200 নাম্বার এবং মোটামুটি এই রেঞ্জে আছে, তারাও ভাববে নিট 2026 কিন্তু আমার সিলেকশন শিওর হবে। এবার প্রশ্ন হবে, যদি আমাদের এর নিচে কোনোভাবে মার্কস আসে তাহলে কি আমাদের সিলেকশন হবে না? অবশ্যই হবে। অ্যানালিসিস করতে হবে, এটা কিন্তু শিওর। মোটামুটি তারা ভেবে রাখবে যে আমাদের কিন্তু আরেকটু পুশ লাগবে, 1টা বছর পুশ লাগবে, তাহলে মেডিকেল কলেজের রাস্তায় পৌঁছে যাবো, মেডিকেল কলেজের দরজায় পৌঁছে যাবো। যাদের এর থেকে কম আছে তাদেরকে আরেকটু পুশ দিতে হবে। তাহলে সব থেকে প্রথম এক্সাম দেওয়াটা কাজ। এক্সাম দেওয়ার পরে চলে আসো আমার সেকেন্ড যে কাজ, সেটা হচ্ছে অ্যানালিসিস। যে কোনো আমি জিনিসেই বলে থাকি যে টেস্ট দেওয়ার পর একটা পেজ নিয়ে বসো। পেজ নিয়ে বসার পর দেখো সেখানে কোন চ্যাপ্টারগুলো তোমার ভালো আছে, কোন চ্যাপ্টারগুলো খারাপ আছে। তোমার পড়াশোনা আলাদা জিনিস আর টেস্টে আলাদা জিনিস হয়। তুমি কোনো একটা চ্যাপ্টার পড়েছো, টেস্টে গিয়ে সেই চ্যাপ্টার থেকে ভুল করতেই পারো। আমাদের টেস্টের নিয়ে কি করতে হবে, একটা ভালো করে শিডিউল বানাতে হবে, যেখানে তোমার কি থাকবে না কতগুলো চ্যাপ্টার তোমার কমপ্লিট হয়েছে। রিভিশনের পর কিন্তু এটা করবে, উইথাউট রিভিশন এক্সাম দিলে
15 দিন বা 1 সপ্তাহ ধরে তুমি পড়াশোনা করো ক্লাস 11, তারপর একটা এক্সাম দাও। এবার মনে হবে স্যার ক্লাস 12 চলছে, কি করে 7 দিন বা 15 দিন পড়বো? যদি মনে হয় যে ক্লাস 12টাকে সঙ্গে নিয়ে পড়বে তাহলে 15 দিন টাইম নাও। যদি মনে হয় যে এই 1 সপ্তাহ শুধুমাত্র ক্লাস 11ই পড়বো, 12 এর এখন ক্লাস করবো না, তাহলে 1 সপ্তাহ টাইম নাও। কথার জন্য বলছি, আজকে ধরো 18 তারিখ, 18 তারিখ থেকে 1 সপ্তাহ, 23 দিন, 23 তারিখ বা 24 তারিখ পর্যন্ত নাও, কোনো সমস্যা নেই। টিউশন পড়তে যাবে, পড়বে, চলে আসবে, ক্লাস 11টাকে ভালো করে পড়ো, পড়ে এক্সামগুলো দাও। এক্সাম দেবার পরে একটা এক্সাম তো আজকেই দিচ্ছ, আর একটা 7 দিন পরে দেবে। এক্সাম দেওয়ার পর তুমি দেখবে যে তুমি ওই যে রিভিশন করে এক্সাম দিতে গেলে সেখানে গিয়ে দেখো যে তোমার কতগুলো চ্যাপ্টার তুমি রিভিশন করে গিয়েছো, বা তোমার আদতেই কতগুলো কমপ্লিট আছে চ্যাপ্টার, যেখানে কনসেপ্ট মোটামুটি ঠিক আছে। বায়োলজির ক্ষেত্রে দেখো যে তোমার যতগুলো ক্লাস 11-এর চ্যাপ্টার্স আছে তার মধ্যে কতগুলো তোমার মোটামুটি কমপ্লিট, যে প্রায় 20টার মতো যদি চ্যাপ্টার থাকে, 20টার মধ্যে তোমার কতগুলো চ্যাপ্টার কমপ্লিট আছে, যেগুলোকে তুমি রিভিশন করে গিয়েছিলে পরীক্ষা দিতে, এবং মোটামুটি তোমার কনসেপ্ট আছে যে এই চ্যাপ্টারগুলো আমার ঠিক আছে। সেই চ্যাপ্টার একটা লিস্ট করো। কথার জন্য বলছি, জাস্ট ধরে নাও যে বায়োলজির তোমার ধরো 15টা চ্যাপ্টার কমপ্লিট আছে, কেমিস্ট্রির ধরো কথার জন্য বলছি 13টা চ্যাপ্টার কমপ্লিট, ফিজিক্সের ধরছি 10টা চ্যাপ্টার কমপ্লিট। ইনকমপ্লিট তার কম্পারিজনে যতগুলো হবে, ধরো কথার জন্য বলছি এখানে ধরো 5টা চ্যাপ্টার ইনকমপ্লিট, এখানে ধরো 7টা ইনকমপ্লিট, ধরো 8টা। জাস্ট আমি জাস্ট একটা ক্যালকুলেশন তোমাদেরকে বোঝাচ্ছি, এক্স্যাক্টলি আমি চ্যাপ্টার বিষয়ে যাচ্ছি না। এবার এই যে 15টা চ্যাপ্টার তোমার কমপ্লিট আর 5টা ইনকমপ্লিট, এই 15টা চ্যাপ্টার মধ্যে আবার অনেক ভাগ আছে। কেমন ভাগ? একটা কনসেপচুয়ালি খুব ক্লিয়ার, যে কোনো কোশ্চেন দিলে আমার সলভ হচ্ছে, তার পিআইকিউ, নারী নক্ষত্র সব ধরা আছে, সেটা নিয়ে আমার সমস্যা নেই। তাহলে সেটা আসবে লেভেল 1-এ। কোথায় আসবে? লেভেল 1-এ। মানে কি? এখান থেকে তোমাকে যদি কোশ্চেন দেয়, তুমি ফুল কনফিডেন্স যে এখানকার আমার ঠিক যাবেই। বায়োলজির এখানে এনসিইআরটি পড়া আছে, ফিজিক্সের এখানে সূত্র মুখস্থ আছে, কেমিস্ট্রির এখানে ফর্মুলা কনসেপ্ট সব মুখস্থ আছে, সেটা তোমার লেভেল 1 চ্যাপ্টার। এই 15টার মধ্যে তোমার লেভেল 1 চ্যাপ্টার খুব কমই আসবে হয়তো, বা ম্যাক্সিমাম 5টা বা 6টা আসতে পারে, প্রত্যেক সাবজেক্টে এরকমই আসবে। আমি জাস্ট বায়োলজিটা ধরছি। লেভেল 2 হচ্ছে কেমন? মানে তোমার কোশ্চেন তুমি করতে পারছো, কিন্তু তাও মনে হচ্ছে যে আমার কনসেপ্টে কোথাও একটু ঢিলে আছে, একটু কঠিন কোশ্চেন, একটু কনসেপচুয়াল কোশ্চেন দিলে ভুল হয়ে যেতে পারে। সেটা হচ্ছে লেভেল 2। এই লেভেল 2 এর চ্যাপ্টারটাই আমাদের ম্যাক্সিমাম থাকে, দেখবে 7 থেকে 8টা হয়তো 15টার মধ্যে থাকতেই পারে। আর লেভেল 3 কোনটা? যেটার আন্দাজে তুমি ঠিক করতে পারো কোশ্চেন, আবার নাও করতে পারো, এবং কনসেপ্ট তোমার মোটামুটি ঢিলে। এই চ্যাপ্টারটা পরিমাণও যথেষ্টই থাকবে, এই চ্যাপ্টারটা পরিমাণও ধরো কথার জন্য বলছি 5টার মতোই থাকলো। তাহলে এটা বায়োলজির একটা লিস্ট বেরোলো তোমার চ্যাপ্টার। এই চ্যাপ্টার লিস্টটাকে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি তিনটের জন্যই ভালো করে লিখে কাগজে তোমার সামনে দেওয়ালে চিটিয়ে দাও। দেওয়ালে চিটালে কি কাজ হবে? যেগুলো লেভেল 1 চ্যাপ্টার, এগুলো আর পড়ার প্রয়োজন নেই। এখান থেকে শুধুমাত্র ক্লাস 11-এর কোশ্চেন প্র্যাকটিস করবে কিছুদিন। কোশ্চেন প্র্যাকটিস করার পর নিজে থেকে একটা টেস্ট দেবে, দেখবে যে তোমার কি সমস্যা, এখান থেকে আর কিছু ভুল হচ্ছে কিনা। তোমার যেখান থেকে রিকভারি শুরু হবে সেটা হচ্ছে এই দুটো, লেভেল 2 এবং 3। লেভেল 2 এবং 3 কিভাবে রিভিশন করবে সেটাতে একটু যাই। লেভেল 2 এবং 3 কিভাবে রিভিশন করবে? এই লেভেল 2 এবং 3-তে আবার ক্লাস 11-এর যত কনসেপচুয়াল লেকচার আছে, যত কনসেপচুয়াল লেকচার, পুরো ফুল কনসেপ্ট সহ কনসেপচুয়াল লেকচার যত আছে, ওই কনসেপ্ট সহ লেকচারগুলো সব কভার করো লেকচার 2 এবং 3। আর সেই সঙ্গে ইনকমপ্লিট তো আসবেই, কিন্তু সব থেকে প্রথমে চেষ্টা করো এই দুটো সেকশনকে আগে কমপ্লিট করার, তারপর এটা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সবার জন্যই সেম জিনিস। এবার কিভাবে এটাকে কমপ্লিট করবে, এখন তোমাদের কি পরিস্থিতি হওয়া উচিত, বা তোমাদের কি মেন্টালিটি হওয়া উচিত, সেই দিকে একটুখানি আমি নজর দিই। দেখো, এখন মান্থ হচ্ছে এপ্রিল, পরের মাস হচ্ছে মে, তারপর হচ্ছে জুন, তারপর হচ্ছে জুলাই, তারপর হচ্ছে আগস্ট, তারপর হচ্ছে সেপ্টেম্বর। আমি ধরছি তোমাদের বোর্ডসের সেমিস্টার 3 হচ্ছে সেমিস্টার সেপ্টেম্বরে। কেউ যদি ড্রপার হয় তার ক্ষেত্রে এগুলো ওমিটেড, কোনো কাজের না, সেইগুলো ভালো করে পড়তে পারবে। এবার এই সেপ্টেম্বর যদি তোমাদের এক্সাম হয়, নিশ্চয়ই প্রিপারেশন তার জন্য আগস্ট থেকেই হতে হবে, অর্থাৎ এই জুলাই পর্যন্ত শেষ সীমানা, যেখানে তুমি নিটের প্রিপারেশন করতে পারবে। কত মাস বাকি আছে? 4 মান্থস। এই 4 মাসে তোমাকে ভাগ করে নিতে হবে যে আমার কতগুলো চ্যাপ্টার এখানে দাঁড়াচ্ছে লেভেল 2 এবং 3-তে বা ইনকমপ্লিটে। সেই চ্যাপ্টারগুলোকে সেই মান্থ অনুযায়ী তোমাকে ভাগ করে নিতে হবে, যে ক্লাস 11-এর 4 মাস আমার কাছে টাইম আছে, 4 মাস তো আর নেই, এপ্রিলটা আবার কম, তার মানে 3.5 মাসের মতো টাইম। এখানে আমার কতগুলো চ্যাপ্টার্স একটা মাসে দায়িত্ব পড়ছে। যদি 10টা চ্যাপ্টার থাকে তাহলে 3.5 মাসে প্রায় 2টো বা 2.5টা করে চ্যাপ্টার পড়ে যাবে। তো সেরকম ভাবে তুমি ভালো করে আগে এই লিস্ট বানাও, তারপর চ্যাপ্টার ভাগ করো যে কোন মাসে কোন চ্যাপ্টার্স পড়বে। তুমি যে কোনো ধরনের ইউটিউবের কোনো র্যান্ডম ভিডিও থেকেও তোমার সিলেবাস কমপ্লিট করতে পারো, পেড ব্যাচেও সিলেবাস কমপ্লিট করতে পারো। বায়োলজি যদি চাও আমার ক্লাস 11-এর অঙ্কুর ব্যাচ জয়েন করতে পারো, এবং ক্লাস 12-এর দুরন্ত ব্যাচ জয়েন করতে পারো নিটের জন্য। বাকি তোমার যেখানে ইচ্ছে যাবে সেখান থেকে তুমি সেটা সেইভাবে কভার করতে পারো, কিন্তু টার্গেট থাকবে প্রত্যেক মাসে মিনিমাম যেন কিছুটা হলেও সিলেবাস কমপ্লিট হয়।
এবার কারো কারো যদি মনে হয় যে এখানটায় আমার প্রচুর চাপ পড়ে যাবে স্যার, ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম একটা বা দেড়টা চ্যাপ্টার আমি কমপ্লিট করতে পারবো, দুটো আড়াইটা যেতে পারবো না, তাহলে অসুবিধা নেই। এই যে পুরো সিলেবাসটা আছে একে দুটো ভাগে স্প্লিট করে দাও, 2 পার্টস করে দাও, 2 পার্টস, দুটো ভাগে স্প্লিট করে দাও। এই লেভেল 2 এবং 3 কে চেষ্টা করো এখানে কমপ্লিট করার, আর ইনকমপ্লিট যে চ্যাপ্টারগুলো থাকবে বা কারো যদি এইগুলোই ম্যাক্সিমাম থাকে এটা কম থাকে, তাহলে চেষ্টা করবে অর্ধেক পার্টটা তোমার এক্সামের পর কভার করার জন্য। এখানে যখনই কনসেপচুয়ালি লেকচার করবে, তারপরে তোমার সঙ্গে সঙ্গে প্রধান কাজ হবে পিআইকিউ সলভ করা। কি করা? পিআইকিউ সলভ করা। পিআইকিউ সলভ করবে এবং তারপরেই মডিউলসের এক্সট্রা কোশ্চেন সলভ করবে। এবার প্রশ্ন হবে যে এই ক্লাস 11-এর জন্য ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির জন্য এক্সট্রা কতক্ষণ টাইম দেবো? দেখো, এক বছরে যদি দুটো সিলেবাস কভার করতে চাও, তোমাকে কিন্তু খেলাধুলা, রিলেশনশিপ, বিয়ে বাড়ি যাওয়া সব কিছু কিন্তু একটুখানি হলেও ত্যাগ করতে হবে। একটুখানি ত্যাগ করবে, পরবর্তীতে দেখবে প্রচুর বেশি বেনিফিট কিন্তু পাবে। তাহলে প্রচুর বেনিফিট পাওয়ার জন্য একটুখানি ত্যাগ করো। সারাদিন যেভাবে যাই পড়ো না কেন, তুমি মিনিমাম 2 আওয়ার্স করে পার সাবজেক্টে তোমাকে বের করতেই হবে দিনে। অর্থাৎ ক্লাস 11 কমপ্লিট করার জন্য মিনিমাম 6 ঘন্টা তোমাকে দিতেই হবে। তা নাহলে ক্লাস 11-এর যদি তুমি 6 আওয়ার্স যদি না দাও দিনে, তাহলে কিন্তু সিলেবাস কমপ্লিট করে উঠতে পারবে না, বা ক্লাস 12-এ কিন্তু নিট ক্র্যাক করা একটুখানি চাপ হয়ে যাবে। এবার প্রত্যেক দিন কি 6 আওয়ার দরকার? না, এই 6 আওয়ারটা প্রত্যেক স্যাটারডে এবং সানডে দেবে। মানে স্যাটারডে সানডে মানে আমি বলতে চাইছি যেদিন তুমি ফাঁকা ম্যাক্সিমাম, সেই দিনে কিন্তু এই টাইমটাকে ম্যাক্সিমাম দেবে। স্যাটারডে এবং সানডে, যেই দিনে তুমি ম্যাক্সিমাম ফাঁকা, তোমার যেদিনে টিউশন কম, সেই দিনে দেবে। স্যাটারডে সানডে ম্যাক্সিমাম স্টুডেন্টের কম থাকে, সেই কারণে আমি সেটা বললাম। কারো যদি মঙ্গল বুধবার থাকে, সে সেই দিনে 6 ঘন্টা দাও। তাহলে রেগুলার কত ঘন্টা করে দেবে? রেগুলার 30 থেকে 40 মিনিটস দাও, এর থেকে বেশি আর না। যেদিন তুমি খুব বিজি সেদিনে 30 থেকে 40 মিনিটস দাও। একটা লেকচার করে নাও, অর্ধেক লেকচার করে নাও, এইভাবে করো, ঠিক আছে? এভরিডে তুমি 30 থেকে 40 মিনিটস করো, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটেই। যেদিন একটু বেশি ফাঁকা সেদিনে 2 ঘন্টা করে দাও, সেদিনে পিআইকিউ করো, প্রয়োজন পড়লে ওইটার নোটসটা রিভিশন করো, কিছু ডাউট থাকলে আবার ওটার রিলেটেড দেখো। এইভাবে যদি করতে থাকো, ক্লাস 11টা মোটামুটি কম বেশি কিন্তু কভার হয়ে যাবে। এর এক্সট্রা রিলেটেড বেশ কিছু জিনিসপত্র আছে যেগুলো আমার মনে হয় যে তোমাকে বলা উচিত। হাউ টু রিভিশন, এটা তো অলরেডি বলে দিলাম, রিভাইজ। আর ক্লাস 12 কীভাবে কমপ্লিট করবে, এবার ক্লাস 12টা তো এর সঙ্গেই থাকবে। সবসময় মনে রাখবে যে তোমাদের ফার্স্ট সেমিস্টারে যতগুলো চ্যাপ্টার আছে ক্লাস 12-এ তোমাদের 6টা চ্যাপ্টার আছে। 6টা চ্যাপ্টার বায়োলজির কথা বলছি। বায়োলজির 6টা চ্যাপ্টার ভালো করে কমপ্লিট করো, একদম নিটের বেসে পুরোপুরি এনসিইআরটি লাইন বুঝে নাও, প্রত্যেকটা কনসেপ্ট বুঝে নাও, পিআইকিউ কোশ্চেন প্র্যাকটিস করো, এক্সট্রা কোশ্চেন প্র্যাকটিস করো, এক্সাম দাও, সব কিছুই করে নাও এই ফার্স্ট যখন তোমার থার্ড সেমিস্টার চলছে তখন। আর ফোর্থ সেমিস্টারে তোমাদের যে সিলেবাসগুলো রয়েছে, সেইগুলোর যে চ্যাপ্টারগুলো হবে, সেইগুলোকেও ওই টাইম রেঞ্জের মধ্যেই করো। এখন ঢুকাতে যেও না, এখন প্রয়োজন পড়লে যতটা পারবে ক্লাস 11টা করো, কারণ এমসিকিউ ক্লাস 11-এ প্র্যাকটিস করলেও 12-এও কিন্তু অনেক জিনিস কমন পাবে, সেটার ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি তিনটেতেই অনেক কোশ্চেনই কিন্তু ক্লাস 11-এর সঙ্গে রিলেটেবল জিনিসপত্র কানেক্ট করতে পারবে। তুমি ফোর্থ সেমিস্টার পুরোপুরি রিটেন দিতে যাবে, সেখানে কিন্তু ক্লাস 11টাকে যত কম রাখবে তত তোমার জন্য বেটার। সেই কারণে ক্লাস 12টাকে যেমন তোমার সেমিস্টার ওয়াইজ আছে সেইভাবে কভার করো। দিনে কতক্ষণ পড়তে হবে, কি পড়তে হবে, অলরেডি আমি 4 মাস আগের ভিডিওতে বলে রেখেছিলাম। সেই ভিডিওটা আমি ডেসক্রিপশন বক্সে দিচ্ছি, একবার সেটা দেখে নিও, তাহলে বুঝতে পারবে। এখানে আর আমি ঘাঁটছি না অত বেশি কিছু। আর ভিডিওটার নিচে যদি কোনো কমেন্ট করার প্রয়োজন থাকে, কোনো ডাউট থাকে, অবশ্যই জানাও, আমি সেটা তোমাদের সলভ করার চেষ্টা করবো। চলো, ভালো করে পড়াশোনা করো, কিছু ডাউট থাকলে অবশ্যই জানাও, আমি সেটার উপর ভিডিও বানাবো। থ্যাংক ইউ অল।